আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে। কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা। তো দেন তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষা জানুয়ারিতে। তোমাদের এরকম এমসিকিউ থাকে যে একটি বস্তুকে ভূমি থেকে অর্থাৎ একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে। তো এরকম এমসিকিউ থাকলে কিভাবে খুব সহজেই 10 সেকেন্ডের মধ্যে করতে পারবো, এগুলো আজকে আমরা দেখব। দেখো, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে যে একটা সম্পর্ক। দেখো, আমরা একটা বস্তুকে এখানে রাখছি এইচ উচ্চতায়, এবং দেখো একটা বি পয়েন্ট নিচ্ছি ভূমি থেকে এক্স উচ্চতায়, এবং তাহলে উপর থেকে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব হবে, সম্পূর্ণ দূরত্ব থেকে কি হবে, এক্স বিয়োগ 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 করতে হবে। তাহলে কত হবে, এইচ মাইনাস এক্স। ওকে, এখন যে বস্তুটা উপরে আছে এটা স্থির অবস্থায়, তাহলে এটার আদিবেগ কত হবে, 0। এবং এই বস্তুটার ভর ধরলাম আমরা এম। ওকে, এখন দেখো এই বস্তুটা কি হবে, এই উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন একটা বিন্দুতে আসবে। তো এই বিন্দুতে যখন আসবে তখন তার একটা নির্দিষ্ট বেগ থাকবে। সেই বেগের সূত্র আমরা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো উপর থেকে যেহেতু আসছে তাহলে আদিবেগ কত হবে, 0 হবে। তাহলে এই বিন্দুতে যে উচ্চতা, এবং মনে রাখবা যেহেতু বস্তুটা উপর দিক থেকে নিচের দিকে আসছে তাহলে উচ্চতাটা কোনটা হবে, উপরেরটা। তাহলে এইটুকুর যে উচ্চতা অর্থাৎ কতটুকু দূরত্ব নিচে নামছে সেটুকু কত হবে, এইচ মাইনাস এক্স, অর্থাৎ 2g এইচ মাইনাস এক্স। দেন এখন আসো, আমরা জানি বিভব শক্তি, অর্থাৎ বিভব শক্তির সূত্র জানি আমরা, ই পি। ইপি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এইচ এম জি এইচ। এখন দেখো, যেহেতু বস্তুটা কি হয়েছে, নিচ থেকে আমরা বিভব শক্তি কোথা থেকে নির্ণয় করতে হয়, উচ্চতাটা অর্থাৎ ভূমি থেকে, অর্থাৎ নিচ থেকে যেই বিন্দুতে যাবে। তো এখানে দেখো যে এই সি আছে, সি বিন্দু থেকে কোথায় গেছে, বি বিন্দুতে। তো সি বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেছে এইটুকের উচ্চতা কত, এক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিভব শক্তিটা হবে সেটা কত, এমজি এক্স। ওকে, দেন তারপরে আসো, উপর থেকে নিচে আসছে, গতিশক্তি উপর থেকে কি করতে হয়, নিচের দিকে। তাহলে দেখো, আমরা জানি গতিশক্তির সূত্র কি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ওকে, এখন দেখো এম, দেন ভি স্কয়ারের অলরেডি আমরা বের করে রেখেছি, এটা কত, 2g এইচ মাইনাস এক্স। তাহলে 2g এইচ মাইনাস এক্স। ওকে, দেন দেখো এখানে 2 আর এই 2 কাটা যায়। তাহলে এখানে থাকবে কত, হাফ, সরি, এম জি এইচ মাইনাস এক্স। ওকে, আমরা ধরি যে এই বি বিন্দুতে যা আসছে এই বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান। তাহলে যদি সমান হয় তাহলে কি লেখা যায়, ইপি ইজ ইকুয়াল টু ইকে, দেন দেখো এখান থেকে লেখা যায় এম জি এক্স ইজ ইকুয়াল টু এম জি এইচ মাইনাস এক্স। দেন তারপরে কি এম এম জি জি উভয় সাইড থেকে কাটা যায়, তাহলে সেক্ষেত্রে থাকবে কত, এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। অর্থাৎ তোমাদের সর্বশেষ মনে রাখতে হবে এইটুকু। তাহলে দেখো, এই যে এক্স এটা কার জন্য, বিভব শক্তির জন্য। আর এই সাইডের যে এইচ মাইনাস এক্স আছে এটা কার জন্য, গতি শক্তির জন্য। তাহলে এটা একটু মনে রাখবা, গতি শক্তি, এটা কার জন্য, বিভব শক্তি, বিভব শক্তি। তাহলে আবার একটু বলি, এইখানে শুধু মনে রাখবে কতটুকু, কতটুকু সূত্র, এইচ ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, এইচ, সরি, এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, এইটুকু মনে রাখবা। দেন তারপরে যখন বলবে যে গতিশক্তি বিভব শক্তির, দেন আমরা একটু ম্যাথ করে আসি যে একটা। ওকে, একটা প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 90 মিটার উঁচু স্থান থেকে, অর্থাৎ এইচ এর মান কত, 90। দেন থেকে সেখান থেকে কি করা হয়েছে, বস্তুটা ফেলে দেওয়া হয়েছে। এখন ভূমি হতে কত উচ্চতায়, অর্থাৎ এক্স কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে, দ্বিগুণ হবে। তো এখন দেখো, তাহলে আমাদের যে মেইনটা সূত্র ছিল, এইচ ইজ ইকুয়াল টু, সরি, এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। দেন তারপরে দেখবা কার সঙ্গে দ্বিগুণ আছে, কার সঙ্গে, গতিশক্তির সঙ্গে। তাহলে এখানে 2 দিবা, অর্থাৎ গতিশক্তির সঙ্গে 2 দ্বারা গুণ করবা। তাহলে দেন ক্যালকুলেশন করবা। তাহলে এখান থেকে কত হবে, 2, সরি, এক্স ইজ ইকুয়াল টু 2h মাইনাস 2x। দেন তারপরে আসবে কত, 3x ইজ ইকুয়াল টু 2h, কত ছিল আমাদের, 90। দেন x ইজ ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 90 ডিভাইডেড বাই 30, সরি 3।
তাহলে কাটাকাটি করো, ৩ × ৯০, তাহলে কত হবে? 60 মিটার। অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায়? 60 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে? দ্বিগুণ হবে। দেন তারপরে দেখো বলা হয়েছে 100 মিটার উচ্চতা থেকে, তাহলে এইচ এর মান কত? 100। দেন কি করা হয়েছে? বস্তুটা ফেলে দেওয়া হয়েছে ভূমি থেকে কত উচ্চতা, অর্থাৎ এক্স। গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তাহলে আমাদের মেইন সূত্র ছিল কি? এইচ এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। দেন তারপরে কি করা বলা হয়েছে? গতিশক্তির 3 গুণ। তাহলে কি করা হবে? এই সাইডে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে? 3x, আর এই সাইডে আছে একটা এক্স, তাহলে কত? 4x ইজ ইকুয়াল টু এইচ এর মান কত? 100। দেন এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 4×100, অর্থাৎ 25 মিটার উচ্চতায় কি হবে? ভূমি থেকে, অর্থাৎ 25 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। দেন তারপরে দেখো বলছে এইচ, অর্থাৎ 80 মিটার উঁচু দালান থেকে, অর্থাৎ এইচ এর মান কত? 80 মিটার। দেন তারপরে কি করা হয়েছে? পাথরকে ফেলা হলো পতনের স্থান থেকে। তো এখন বলা হয়েছে কি, যে তোমার মনে করো এইটুকের দূরত্ব এইচ ছিল 80 মিটার, তো এখান থেকে বস্তুটা ফেলে দেওয়া হয়েছে। এখন বলছে যে কত নিচে গতিশক্তি বিভব শক্তির সমান হবে, অর্থাৎ এই উপর থেকে পড়তে থাকবে কত, পতনের স্থান থেকে। তাহলে পতন পড়ছে কোথা থেকে? এটা থেকে। তো এই স্থান থেকে কত উচ্চতা, কত নিচে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তাহলে আগে প্রথমে আমরা যে সূত্রটা পড়েছি সেটা কি? ভূমি থেকে এক্স উচ্চতা, তাহলে আমরা এক্স বের করব। দেন কি করব? এইচ থেকে এক্স বিয়োগ করব। তাহলে আমাদের মেইন সূত্র কি? এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। দেন তারপরে কি বলা হয়েছে? সমান হবে। তাহলে দুই সাইডে কি হবে? সেম, কিছু বসাতে হবে না, যেহেতু আমরা এটা প্রমাণ করছিলাম কি? গতিশক্তি বিভব শক্তি সমানের জন্য। তাহলে আমাদের এখানে কত হবে? 2x ইজ ইকুয়াল টু এইচ কত? 80। এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 40। এখন কি করবা? এইচ থেকে, অর্থাৎ উচ্চতা কত ছিল? আহ 80। দেন তাহলে কি করবা? 80 থেকে এইটা বিয়োগ করবা, 80 মাইনাস 40, তাহলে কত হবে? 40 মিটার। অর্থাৎ 40 মিটার উপর থেকে যদি ফেলে দেই, মানে 80 মিটার উপর থেকে ফেলে দেই, তাহলে 40 মিটার উপর থেকে নিচে এসে কত হবে? গতিশক্তি বিভব শক্তি দুইটা সমান হবে। অথবা এটাও মনে রাখতে পারো যে বিভব শক্তি এবং গতিশক্তি কোন স্থানে শূন্য হবে, তো সেই স্থানটা কত হবে? এই যে উচ্চতা, অর্থাৎ যত উপর থেকে ফেলাবা ওই দূরত্বটাকে কি করবা? 2 দ্বারা ভাগ করবা। তো 2 দ্বারা ভাগ করলে যেই দূরত্বটা পাবা, সেই দূরত্বই কি হবে? গতিশক্তি বিভব শক্তি দুইটা সমান হবে। তো আরেকটা একটু বিষয় খেয়াল রাখবা, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি সর্বনিম্ন, এবং সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে ভূমির কাছাকাছি থাকবে সেটার ক্ষেত্রে বিভব শক্তি সর্বনিম্ন, অর্থাৎ শূন্য, গতিশক্তি সর্বোচ্চ। তোমাদের অনেক সময় এমসিকিউটা থাকে। দেন তারপরে একটা কোশ্চেন দেখো, একটি বস্তুকে কি করা হয়েছে? এইচ মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে। দেন তারপরে বলা হয়েছে ভূমি থেকে 60 মিটার, অর্থাৎ এইচ এর মান এখানে দেওয়া নেই। 60 মিটার অর্থাৎ ভূমি থেকে, তাহলে এক্স এর মান দেওয়া আছে। দেন তারপরে বলা হয়েছে কি? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ এইচ এর মানটা এখন বের করতে হবে। তাহলে আমাদের মেইন সূত্র এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। দেন তারপরে কার বলা হয়েছে? দ্বিগুণ, গতিশক্তির দ্বিগুণ। তাহলে এখানে কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে আমাদের আসবে কত? 3x ইজ ইকুয়াল টু 2h। তাহলে x ইজ ইকুয়াল টু 2 ইন্টু h এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো, ওকে, আমাদের এখানে h এর মান বের করতে হবে। তাহলে h ইজ ইকুয়াল টু কত হবে? 3x, x এর মান দেওয়া আছে কত? 60 মিটার। দেন তারপরে কি করা হবে? 2 দ্বারা ভাগ করতে হবে এটা। তাহলে এখানে ভাগ করো, তাহলে পরে কত হবে? 30। দেন 30 30 থেকে 90, অর্থাৎ 90 মিটার উপর থেকে যদি ফেলে দেই, তাহলে 60 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে? দ্বিগুণ হবে। তো এই এমসিকিউটার জন্য তাহলে তোমরা কি মনে রাখবা? এইচ ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। এই এক্স কি কার কার ক্ষেত্রে? বিভব শক্তির ক্ষেত্রে। এবং এইচ মাইনাস এক্স এটা কার ক্ষেত্রে? গতিশক্তির ক্ষেত্রে। তো এই সিম্পলটুকু মনে রাখলে তোমরা খুব সহজেই 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই এই এমসিকিউটা সম্পূর্ণ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।